আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এক ভাই, আমি যাওয়ার পথে দেখলাম রাস্তায় শুয়ে আছে। তারপর ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই, কি সমস্যা, আপনি এখানে শুয়ে আছেন কেন? দালাল দালাল ভাইয়েরা পাঠাইছে কাজে, তা মানুষকে হয়রানি পাঠাইছে, হয়রানি করে পাঠাইছে, যে হারানের কাজে পাঠাইছে। ওর তো কোনো কাজে লোক কি তো কাজ দিতে পারে না। যে একটা লোক কাজে পাঠাইছে, এখানে ছবি তুলে পাঠাইছে, ছবি তুলে পাঠাইয়া এক এক কাজ করে পাঠাইছে, ওখানে আর এক কাজ। আর সব লোক পালাইছে, আমার কাছে 6জনকে দিচ্ছে, 6জনে 5জনে চলে এসছে এক কাজ পাঠায়। এগুলো ফারানের কাছে সবগুলো লোক পাঠাইছে, ফারান কাজ দিতে পারে না, ওকে কাজ দিতে পারে না, কোনো কিছু দিতে পারে না। ওদের বয়স্ক মুরব্বী আছে, আর 5জন আছে, 5জনের থাকার থাকার জায়গা নাই, বের করে দিচ্ছে রুমে, কোনো রুমে ভিতরে ঢুকবার দেয় না, নানান অসুবিধা। আর জেনে পাঠাইছিল আঁকামাকা ফেলা করবো, আঁকামাকা ফেলা নাই। আর 1000 টাকা বেতন, তার ডিউটি একবারে সকাল থেকে নেওয়া, কেউ আয় এশারের টাইমে, কেউ আয় মাগরিবের টাইমে, মানে আলাতুল ডিউটি। এর মধ্যে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই। আর আশেপাশে প্রায় 5 কিলোমিটারের মধ্যে কোনো দোকান বা কালা কিছুই নাই। এই অবস্থায় পরিস্থিতির মধ্যে আসছিলাম আমরা, খুব কষ্টের মধ্যে আসছিলাম। আমরা কাম করি নাই, অনেকের বেতনই দেখা গেছে পায় না, 2 মাসের বেতন কেউ পায় না, 3 মাসের বেতন পায় না, নানান সমস্যা। আর উনি যারা কাম করে তারা দেখা গেছে যে 2 দিন করে জায়গা। আমাদের মধ্যে কাল 2 দিন থাকছিল, তার মধ্যে 5-6 জনে বসে, একজন রয়েছে, একজন এই পাচ্ছিল, উনি জানি রয়েছে। এখানে শুয়ে আছেন কেন? আমার রুমে ঢুকতে দেয় নাই, কে? ফারান ঢুকতে দেয় নাই, ফারান লোক ঢুকতে দেয় নাই। বলছি আমি হোয়াটসঅ্যাপে বলছি, হোয়াটসঅ্যাপ আমার মেসেজে রিপ্লাই দেয় নাই। এগুলো এজেন্টে আমি এজেন্টে সকালে হোক সারা রাত আমার বাইরে রাখছে, আমার কোনো কিছু দেয় নাই, আমার খোঁজ খবর কোনো কিছু দেয় নাই, লাই নাই। এটা আমি সফল হোক, সারা রাত বাইরে আছি, রুমে ঢুকতে দেয় নাই, খাওয়াটা কোনো কিছু নাই। পাঠাচ্ছে মানুষকে হয়রান শিখেছে, একমাত্র আল্লাহ উপরে বলছে, আল্লাহ এটা দেখছে যে মানুষকে নিয়েছে হয়রান স্বীকার করছে, মানুষকে নিয়েছে। আল্লাহ একবার এমন করে বিচার দিবে, মুখে পোকায় মরবে, সে মানুষকে হয়রান স্বীকার করে। এখন এলে সকাল হোক, তারপর যা হওয়ার হবে। আজ যে ভাইকে দেখতে পেলেন রাস্তার মাঝে শুয়ে আছে, ওনার কোম্পানির নামে দেওয়ার কথা বলে আকামা কাফেলা কিছুই করে নাই। অবশেষে 8 মাস পর একটি কোম্পানিতে কাফেলা হতে পারছে। হওয়ার পরে ওইখানের কিছু বাঙালি চলে যায়, কিছু ইন্ডিয়ান চলে যায়। তারপরে মালিক তাদেরকে হুরুপ মেরে দেয়। হুরুপ মারার পর এই লোকটাকে আর দেখার মতন, তার দালালও তাকে দেখে নাই, কারণ এখন সে রাস্তায় রাস্তায় শুয়ে উঠতেছে। অবশেষে শুনতে পেলাম তাকে সফর জেলের মাধ্যমে তাকে অবশেষে বাংলাদেশে পাঠায় দেয়। তারপর চিন্তা করেন যে তার 5 লাখ টাকা ঋণ কিন্তু রয়ে গেল।